সুসংবাদ দিই। আমি ও আমার ওয়াইফ আমরা দুজন আমেরিকাতে যাচ্ছি আগস্ট মাসে আমাদের পিএইচডির জন্য। আমরা দুজনেই ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ইচ্ছা আছে পিএইচডি শেষ করে আমাদের দুজনেই আমরা দেশে ব্যাক করব এবং আমরা দেশের সেবা করব। আমাদের সেই ইচ্ছা আছে এখনো পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। জীবনে উত্থান পতন অনেক আসে। আমার যে জার্নি সবাইকে যদি আমি গল্পের মতো বলি, এই জার্নিটা সবার জন্য মনে হইতে পারে এটা স্বপ্নের মতো, কিন্তু আমার কাছে আসলে এটা স্বপ্নের মতো ছিল না। আমি যদি আমার রিসেন্ট জার্নিটাই বলি, আমি যে আমেরিকা থেকে ইউনিভার্সিটি থেকে পিএইচডির অফার পেলাম, এটাও আমার জন্য সুখকর ছিল না। যখন আমি অ্যাপ্লিকেশন করি তখন আমার মাথায় একটা টেনশন ছিল, আমি কি অ্যাডমিশন অফার পাবো। যখন অ্যাডমিশন অফার পেলাম, আমেরিকাতে তো আসলে আমাদের এত বেশি টাকা নেই টাকা দিয়ে পড়ার জন্য, 1 বছরের খরচ 1 কোটি টাকা। তো তখন আমার মনে হলো আমি কি ফান্ড পাবো। এরপরে যখন ফান্ড পেলাম, যারা একটু জানেন এখন আমেরিকার ভিসা পাওয়া অনেক কঠিন, তখন মনে হলো ভিসা পাবো কিনা। এই যে প্রত্যেকটা ফেজে 6 মাস ধরে আমি শুধু টেনশনের ভিতরেই ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু স্মুথলি গেছে এবং আমি ঈদের আগে আমরা দুজনেই ভিসা পেয়ে গেছি। কিন্তু জার্নিগুলো কখনোই সুখকর হয় না। তোমাদের জার্নিও কখনো সুখকর হবে না। একসময় দেখবা পড়তে পড়তে তুমি অনেক পড়তেছো কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না, তখন আসলে হাল ছাড়া যাবে না। আর সর্বোপরি আমি সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে গুরুজন এবং শিক্ষক কখনো এদের অবাধ্য হবা না, এনাদেরকে কখনো অসম্মান করবা না। আমার এই 27 বছরের জীবনে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি কখনো কোনো শিক্ষকের সাথে কখনো গুরুজনের সাথে দুর্ব্যবহার করি নাই। আমার মনে হয় আমি যা কিছু অর্জন করছি আমার এই ছোট্ট জীবনে, আমার শিক্ষকদের দোয়া সব থেকে বড় নিয়ামক ছিল এবং গুরুজনদের দোয়া। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। যারা ইন্টারমিডিয়েটে আছো, তোমরা যদি এইচএসসি 2017 সালে ফিজিক্স ফার্স্ট পেপার কোশ্চেনটা খুলে দেখো, বাংলাদেশের বাকি যে 8টা বোর্ড আছে এই বোর্ডের থেকে অনেক কঠিন কোশ্চেন ছিল। তোমরা যদি একটু খুলে দেখো, আমি বলতে পারি তোমরা কেউ 8টা কোশ্চেন সলভ করতে পারবে না, ইভেন প্রিপারেশন নিয়েও পারবে না। তো আমাদের সকলেরই পরীক্ষা খারাপ হয়েছিল। আমরা কলেজে যারা ছিলাম, এখন তখন তো বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারে অনেক চ্যালেঞ্জিং ছিল। আমার আগে আমিনুর রহমান কলেজ থেকে কয়েক বছরের ভিতরে কেউ ভর্তি পরীক্ষায় বসতে পারে নাই, অনেক মেধাবীরা ছিল, এইচএসসি তে মার্ক ভালো পায় নাই। তো এই পরীক্ষাটা দিয়ে আমি অনেক হতাশ হয়ে গেছিলাম, আমার বন্ধুরা অনেক হতাশ হয়ে গেছিল। আমার বন্ধুরা চাইতো আমি ভালো করি, ওরা এবং আমরা সবাই মিলে কান্না করতেছিলাম। তো বুলবুল স্যারের ওয়াইফ আমাকে সন্ধ্যার দিকে ডেকে নিয়ে বললো যে তোমার এত মন খারাপ কেন। আমি বলতাম যে আপনার পরীক্ষা তো অনেক খারাপ হয়েছে, আমি তো মনে হয় বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল হব না। আপা তখন আমাকে একটা বলছিল এত ইম্প্যাক্ট থাকে সুদূর প্রসারী।